মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র, মকর রাশির উত্তরসরা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে জন্মকুণ্ডলিতে বর্তমানে গ্রহগতির এমন কিছু নেগেটিভ প্রভাব চলছে, যা মকর রাশির জাতক জাতিকাদেরকে জীবনে এগিয়ে যাওয়ার থেকে বরং পিছিয়ে নিয়ে আসছে ধীরে ধীরে। দিনের পর দিন বিভিন্ন ক্ষেত্রে একের পর এক ঋণের বোঝা জমে যাচ্ছে, চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির জায়গায় অসফলতা দেখা দিচ্ছে, স্বাস্থ্যের জায়গায় অবনতি, পরিবারের শত্রুতার পর শত্রুতা, নানা রকম দিক থেকে যেন বেঁধে ফেলেছে মকর রাশির জাতক জাতিকাদিকে। তাই নমস্কার মকর রাশির জাতক জাতিকা, আপনাদেরকে আমাদের এই AJVT ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের নতুন জ্যোতিষ রাশিফল আলোচনায় আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাতে চলেছি। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 31শে জুলাই 2026 বাংলার 14ই শ্রাবণ শুক্রবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, এরই পাশাপাশি নেগেটিভ গ্রহগুলির প্রভাব আপনারা কীভাবে কাটিয়ে উঠতে পারবেন, সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT ইউটিউব চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। আজ 31শে জুলাই 2026 শুক্রবার। অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে আজ আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদেরকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি যোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময়, ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় উন্নতি এবং আর্থিকভাবে ইতিবাচক দিন কাটাতে পারবেন। 31শে জুলাই 2026 শুক্রবার সকাল 6:10 থেকে দুপুর 1:15 সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দশমভাবে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের প্রবেশ ঘটতে চলেছে। ফলে আপনার ভাগ্যের রানী আপনার জীবনে প্রবেশ করছে। জীবনসঙ্গীর রহস্য উন্মোচিত হতে দেখতে পাওয়া যাবে। যার অপেক্ষায় ছিলেন সে আসবে জীবনে। প্রেমে আসছে বড় সুখবর। মকর রাশি, ডাকপিয়ন আপনার বাড়িতে আসতে চলেছে। এই ঘটনা তাই যেভাবেই হোক ঘটবে, কেউ আটকাতে পারবে না। খবর শুনে শক লাগবে, কেউ আপনার জন্য অপেক্ষা করছে। তোমার মনের ইচ্ছা পূরণ হবে মকর রাশি। তুমি যাকে ভালোবাসো তার সঙ্গ এরপর মিলবে। মকর রাশির জাতক জাতিকা তাই সাবধান। 31শে জুলাই থেকে 16ই আগস্ট গুরুতর একটি চুক্তি হতে চলেছে। কারোর বাপও আর এটা আটকাতে পারবে না। কেননা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে অর্থের অভাব, অর্থের খিদে মিটবে। লোকে আপনার পুজো করবে। এরপর দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে মকর রাশি। মকর রাশিকে তাই অভিনন্দন। 3টি বড় কর্মের ফল মিলতে চলেছে। ঘর পরিবারে খুশির বার্তা আসছে। ছাপ্পর ফড়কে খুশির খবর মিলবে। লোকে বলবে, বাহ, ভাগ্য হবে তো এমনই হোক। পুরো পরিবার আনন্দে নাচবে। মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য এরপর বড় ঝলং মারতে চলেছে। মকর রাশি বিনা পরিশ্রমে রাজা হবেন। এরপর 100% সঠিক ভবিষ্যৎবাণী। জীবনে লাভের সুযোগ অবিশ্বাস্যভাবে আসছে। আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে ভালো দিন। ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এবার পার্মানেন্ট হয়ে যাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। বিবাহিত জীবনে প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আজ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ পাবেন। যারা রোড কন্ট্রাক্টর, প্রমোটার, বিল্ডার, নির্মাণ কিংবা যে কোনো ক্ষেত্রে রাজমিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে উন্নতি হবে। এরই পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আইন আদালত সংক্রান্ত বিষয়ে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও আজকে উন্নতির একাধিক যোগাযোগ লক্ষ্য করা যায়। অবিবাহিত ব্যক্তিরা আজকে প্রেমের খোঁজ প্রাপ্তি করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসা, বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কোনো আধ্যাত্মিক কাজে আজকে যোগ দিতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি আজকে বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি, আপনার চেষ্টার ফল আর বিফলে যাবে না। ধীর পদক্ষেপই আসবে বড় প্রাপ্তি। পরিবারের শান্তি কাটছে আপনার কাছের মানুষ, তাই একটু
সতর্ক থাকতে হবে। মকর রাশি হিসাবে কি 31শে জুলাই 2026 শুক্রবার ভোর 5:30 থেকে দুপুর 12:15 সময়কালের মধ্যে রাজযোগকারী শুক্র ও মঙ্গলের গোচরে পরিবারের শান্তি ফিরবে, সম্পত্তি কেনা বেচায় সুযোগ বাড়বে, আটকে থাকা অর্থ ফিরে আসবে জীবনে। চতুর্থে মঙ্গলের প্রবেশ ঘটছে, তাই নতুন জমি বাড়ি জায়গা লাভ হবে। গাড়ি কেনার পথেও শুভ পরিবর্তন আসছে। পড়াশোনার জায়গায় শিক্ষার্থীদের একাধিক সাফল্য আসবে, মানসিক শান্তি ফিরতে চলেছে। আজকের দিনটি অবাক করে দেওয়ার মতো কোনো সুখবর প্রাপ্তি করতে পারবেন। তবে রাহু কেতু শনির কারণে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজ প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না, দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে আজ চিড় ধরতে পারে, জীবিকার ক্ষেত্রে আজকে চাপ আসতে পারে, তাই সাবধান থাকুন। আজ মকর রাশিতে রাহুর আংশিক প্রকোপের কারণে কিছুটা উত্থান পতন বা খরচের চাপ বাড়তে পারে। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা পরিকল্পনা এড়িয়ে চলুন। আজ আয় ভালো হলেও খরচের মাত্রাও কিন্তু কিছুটা বাড়বে। স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক থাকুন, চেক আপ এবং স্বাস্থ্যবিদদের জোর দিন। আজ সকাল থেকে নিঃসঙ্গতা বা একাকিত্ব ভাব আপনাকে দেখতে পাওয়া যাবে। বাড়ির পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ আজকে তেমন উপযুক্ত থাকবে না। আজ 31শে জুলাই 2026 শুক্রবার মকর রাশির লটারি কাটার শুভ সংখ্যা 14, 23, 02, 07, 65, 34, 53, 99, 62, 45, 67, 12, 68, 29, 55, 34, 61। আজকের দিনে মকর রাশির শুভ সময় হলো ভোর 5:35 থেকে দুপুর 12:45 পর্যন্ত। মকর রাশির অশুভ সময় দুপুর 1:10 থেকে বিকেল 5:58 পর্যন্ত। মকর রাশির শুভ দিক হলো উত্তর পূর্ব দিক ও পূর্ব দিক। শুভরত্ন পান্না গোমেদ নীলা, শুভ রং নীল রং। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে কৃষ্ণ প্রণাম মন্ত্র জপ করুন, কৃষ্ণায় বাসুদেবায়। পরিবারে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছে, স্বাস্থ্যগত দিক থেকে বারংবার সমস্যা চলছে, তারা শিব চালিসা কিংবা হনুমান চালিসা পাঠ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরংবলী, নমো পার্বতী পতে, হর হর মহাদেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই AJVT ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।